প্রিয় বন্ধুরা, সবার জন্য আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল। আজকে আমি আলোচনা করব যে বাংলাদেশে 5ই আগস্টের পর অর্থাৎ শেখ হাসিনার পতনের পর থেকে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, যদিও এই সরকার অবৈধ, অসাংবিধানিক, তারপরেও যে সরকার চলছে, এই সরকার মৌলবাদীদের সমর্থনে চলছে এই সরকার এবং মৌলবাদীদের মদত দিচ্ছে এই সরকার। সেই সঙ্গে জঙ্গিদের মদতে তৈরি হয়েছে এই সরকার, জঙ্গিদের মদত দিচ্ছে এই সরকার। সরাসরি জঙ্গি, সন্ত্রাসী, তাদের মদতে এই সরকার প্রতিষ্ঠা পেয়েছে। তেমনি এখন ডক্টর ইউনূস সেই জঙ্গি সন্ত্রাসীদের মদত দিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে এনসিপি নামে যে রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি, যার একসময় সমন্বয়ক ছিল ছাত্রদের নামে, তারা সারা বাংলাদেশ জুড়ে মব কালচার করে বেড়াচ্ছে, বাড়িঘর লুটপাট ভাঙচুর করে বেড়াচ্ছে। তো তারা যে করে সীমা ছাড়িয়ে যাচ্ছে একের পর এক। এর আগে আমরা দেখেছি বঙ্গবন্ধু ধানমন্ডির 32-এর বাড়ি ভাঙচুর করেছে বুলডোজার দিয়ে। এবার সেই তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিরাজগঞ্জের বাড়ি, সেটিও ভাঙচুর করা হলো। এ ব্যাপারে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে। তার হেডলাইন, সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর, ইউনূস সরকারের সঙ্গে কথা বলার আর্জি জানিয়ে মোদিকে চিঠি মমতার। মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদিজিকে চিঠি দিলেন ইউনূসের সঙ্গে কথা বলতে, ইউনূস সরকারের সঙ্গে ব্যাপারে কথা বলার জন্য। কেন? কারণ সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি রয়েছে, সেই বাড়ি ভাঙচুর করা হয়েছে, সেই বিষয়ে কথা বলতে বলছেন। চিন্তা করুন তো, মানে রবীন্দ্রনাথ ঠাকুর, তার বাড়ি রাখা যাবে না। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলে বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, সেটা অনেকে বাতিল করতে চান। মানে বাংলাদেশে যে চরমপন্থী মৌলবাদ এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, যারা রবীন্দ্রনাথকে সহ্য করতে পারে না, যারা ধর্মনিরপেক্ষতা, তাদের মানে যে সহনশীলতা, ধর্মনিরপেক্ষতা, সহনশীলতা, সেই জায়গাটা তাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না। আর ডক্টর ইউনূস তাদেরকেই মদত দিয়ে যাচ্ছেন। আমি কিছু জায়গা পড়ব এবং বিশ্লেষণ করব। চিঠিতে মমতা ব্যানার্জি জানিয়েছেন, জীবৎকালে সিরাজগঞ্জের এই বাড়িতে বহুবার গিয়েছেন রবীন্দ্রনাথ, সেখানে বসে বহু সাহিত্য রচনা করেছেন তিনি। অর্থাৎ এই সিরাজগঞ্জের বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর অনেকবার গিয়েছেন, সেখানে তার অনেক স্মৃতি রয়েছে, সেখানে বসে অনেক কিছু লিখেছেন। অথচ সেই বাড়িটা আজকে যদি ভাঙচুর করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, তাহলে বলুন তো কী বলবেন এই যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যাদেরকে তিনি মদত দিচ্ছেন, আশকারা দিচ্ছেন। বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই নিয়ে ক্ষোভ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বৃহস্পতিবার চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিঠিতে তিনি জানিয়েছেন, জীবৎকালে সিরাজগঞ্জের এই বাড়িতে বহুবার গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেখানে বসে বহু সাহিত্য রচনা করেছেন তিনি। যা ভাঙা হয়েছে তা শুধু বাড়ি নয়, সৃজনশীলতার ঝর্ণা। বুঝতে পারছেন? তাহলে শুধু সেটা বাড়ি নয়, একটা সৃজনশীলতার যে একটা চিহ্ন, যে একটা ঝর্ণা, সেটা। এই নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কথা বলার আর্জিও কেন্দ্রকে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিঠিতে জানিয়েছেন, এই ভাঙচুরের ঘটনা শুধু বিস্ময়কর নয়, দুর্ভাগ্যজনকও বটে। ভারতের গর্ব সংস্কৃতির জন্য এই ভাঙচুর দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন তিনি। আমাদের সংবেদনশীলতা, সম্পদ, নস্টালজিয়ায় আঘাত করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বদেশী আন্দোলনের সময়ে এই কবি বাংলা ভাগের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তিনি আরও লিখেছেন, বাংলার মানুষের কাছে এই ঘটনা রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরসূরির উপর হামলা। বাংলা ভাষা, এই সাহিত্য রবীন্দ্রনাথের কাছে চিরঋণী, এবং বাংলা ভাষা এবং সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে চিরঋণী। মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, সেই কবির শিকড়ে আঘাত হানা হয়েছে,
মুখ্যমন্ত্রীর আর্জি, এই বিষয়টি নিয়ে প্রতিবেশী দেশের সরকারের সঙ্গে কথা বলুক কেন্দ্র সরকার। তার কথায় প্রতিবেশী দেশের সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে কঠোরভাবে কথা বলার জন্য আমি আপনাকে আর্জি জানাচ্ছি। মানে কঠোরভাবে, শুধু শুধু কথা বললেই হবে না, যে এই ধরনের কর্মকাণ্ড করেই যাবে বাংলাদেশ আর সেগুলো চুপচাপ থাকলে হবে না। মমতা ব্যানার্জি কিন্তু একবারে সঠিকভাবে জিনিসটা তুলে ধরেছেন, যে শুধু আলোচনা করলে হবে না, একবারে কঠোরভাবে কথা বলার জন্য আবেদন জানাচ্ছি। অর্থাৎ তিনি প্রধানমন্ত্রীকে আবেদন জানিয়েছেন, অনুরোধ করেছেন যে বাংলাদেশ সরকারের সঙ্গে একবার কঠোরভাবে কথা বলুন এই ব্যাপারে, যাতে এই জঘন্য কাজ যারা করেছেন তাদের বিচার হয়। ইতিমধ্যেই অপূরণীয় ক্ষতি হয়েছে, ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ না হয় সেজন্য আন্তর্জাতিক স্তরে প্রতিবাদ হওয়া উচিত। একবার ঠিক বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে এই জন্য আমি স্যালুট জানাচ্ছি যে তিনি যে এই বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এনেছেন, চিঠি দিয়েছেন, যে বাংলাদেশ আজকে যা চলছে, ডক্টর ইউনূস যেভাবে এই মব জাস্টিস করছে, যারা তাদেরকে মদত দিচ্ছেন, উগ্র মৌলবাদীদের যেভাবে তিনি মদত দিচ্ছেন, এটা সীমা, সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তিনি এও মনে করে দিয়েছেন রবীন্দ্রনাথ শুধু বাংলায় নয়, গোটা বিশ্বে, পৃথিবীতে বিখ্যাত। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই বাড়ির ভিতরে ঢুকে তাণ্ডব চালায় কয়েকজন, আসবাব জানালা ভাঙচুর করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ওই বাড়ির নিরাপত্তা রক্ষীদের সঙ্গে একদলের বচসা হয়। আচ্ছা, স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ওই বাড়ির নিরাপত্তা রক্ষীদের সঙ্গে একদলের বচসা হয়। সাইকেল রাখার টোকেন দেওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত, বচসা মারামারিতে গড়ায়। একদল কর্মীকেও মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। এ নিয়ে মোদিকে চিঠি দিলেন মমতা ব্যানার্জি। প্রতিবেশী দেশের সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আর্জিও জানালেন তিনি। মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে কথা বলার জন্য আর্জি জানিয়েছেন, এবং শুধু কথা বলাই নয়, মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, আবেদন করেছেন যে কঠোরভাবে বাংলাদেশের সঙ্গে কথা বলতে হবে। এবং এই ব্যাপারটা আমি সম্পূর্ণরূপে সমর্থন করছি, যে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই যে সরকার চলছে, সারা বাংলাদেশ জুড়ে যা খুশি তাই করছে, তারপরে আবার রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে সিরাজগঞ্জের বাড়ি, সেই বাড়ি ভাঙচুর করবে বা লুটপাট করবে, একেবারে সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তারা তো এই মুহূর্তে যে সরকার চলছে, তারা তো স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, যার জন্য ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধুর বাড়ি তারা ভাঙচুর করেছে। ডক্টর ইউনূস দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে তার যারা লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন। অথচ এই ইংল্যান্ড সফরে গিয়ে তাকে চাথাম হাউসে যখন জিজ্ঞাসা করা হলো যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর করা হলো, একজন দর্শক আসন থেকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করছেন, সাংবাদিক, যে সেখানে পুলিশ কোনো ব্যবস্থা নিল না। তিনি তো সেই প্রশ্নের উত্তর না দিয়ে নিয়ে বিনিয়ে হাত পা নেড়ে নেড়ে, যে তখন পুলিশ কিছুদিন আগেই গুলিয়ে চালিয়েছে, পুলিশের কোনো আত্মবিশ্বাস ছিল না। আরে ইউনূস সাহেব, আপনি চেয়েছিলেন যে এই ধানমন্ডির 32 নম্বর ভাঙা ঠেকাতে? হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভেঙেছেন, আগে পোস্ট দিয়েছেন। আপনার কর্পোরেশন থেকে বুলডোজার পাঠানো হলো, আপনি ইশারা দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন, সহযোগিতা করেছেন, সেনাবাহিনী সেখানে গেল, ভুয়া ভুয়া স্লোগান দিল, তারা চলে আসলো। আপনি পুলিশ প্রশাসনকে অ্যাকশন নিতে বলেছিলেন, ক্ষমতা ছিল হাসনাত আবদুল্লাহর এরকম পোস্ট দিয়ে এরকম করা। আপনি নিজে স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের 71-এর চেতনা বিরোধী। আপনি একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তি নন। আপনি মৌলবাদীদের, উগ্র মৌলবাদীদের আশকারা দিচ্ছেন। ধর্মনিরপেক্ষ বাংলাদেশের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আপনি নষ্ট করছেন, বাংলাদেশটাকে বিশ্বের দরবারে ছোট করে দিচ্ছেন। আজকে মমতা ব্যানার্জি যেটা করেছেন, যেটা বলেছেন, নরেন্দ্র মোদীজি, আপনি কথা বলুন বাংলাদেশের সরকারের সঙ্গে, বা আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের কোনো মাধ্যম থেকে কথা বলা হোক এবং তাদেরকে কঠোর বার্তা দেওয়া হোক, প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হোক বাংলাদেশ যা করছে একের পর এক। প্রিয় বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন জানাবেন অবশ্যই মতামত। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের অনুরোধ রইল, এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। মহান সৃষ্টিকর্তা আপনাদের সবার মঙ্গল করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা।